Hello friend, good afternoon. Welcome to your channel Prak WTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা প্রাথমিকের ক্লাস 3 এর পাতাবাহার বইয়ের পার্ট 3 তে চলে এসেছি। অর্থাৎ পার্ট 3 কিন্তু আমাদের এই পাতাবাহার বইয়ের লাস্ট পার্ট, অর্থাৎ এই পার্টেই কিন্তু সমস্ত বিষয়গুলিকে আমরা কভার করে দেব। এর আগে কিন্তু বইটি সম্পর্কে, বইটির এইমস সম্পর্কে, বইটির যে অফিসিয়াল ডিটেলস সেগুলি সম্পর্কে শেয়ার করেছি। বইটিতে কোন কোন বিষয়ে ফোকাস করা হয়েছে সেগুলিও কিন্তু সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে পার্ট 1 এবং পার্ট 2টি দেখে তারপরে কিন্তু পার্ট 3টি দেখবে, তাহলে কিন্তু বিষয়গুলি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে আমি প্রথমেই বলে দিই যে ক্লাস 3 থেকে কোনটি ডেমো দেবে, বাংলা থেকে কোনটি ডেমো দেবে। তো ডেমোর বিষয়টি আগে তোমাদের সামনে শেয়ার করে দিই। আজকের এপিসোডটি খুব সংক্ষেপে এবং সহজে করে দেওয়ার চেষ্টা করব। তো যে বিষয়টি আমরা তোমাদেরকে সাজেস্ট করছি, এই বিষয়টি ডেমো দেওয়ার একটাই কারণ যে ক্রস কোশ্চেনের কম সম্মুখীন হবে, অথবা যদিও হও তাহলে তোমার বাউন্ডেড এরিয়ার মধ্যেই তুমি পাবে। সেই কারণে এগুলি তোমাদেরকে সিলেক্ট করে দেওয়া। যদি মনে করো না আমি এগুলি করব না, অন্য কিছু করব, তাহলে কিন্তু তোমরা সেটিকে অবশ্যই করতে পারো নিজেদের মতো করে। তো আমার প্রথম যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটি থাকবে এটি, অর্থাৎ ষষ্ঠ পাঠ গাছেরা কেন চলাফেরা করতে পারে না। এটি কিন্তু তোমরা ডেমোর জন্য সিলেক্ট করতে পারো। তো এটি সিলেক্ট করার একটি কারণ হচ্ছে, প্রথমত প্রফিটগুলো একবার আমি বলে দিই। ইভিএস থেকে বৃক্ষ সম্পর্কে বা পরিবেশ সম্পর্কে যদি কোনো ডেমো দাও, তাহলেও এই রিলেটেড একই রকম ছবি আঁকতে হবে, সুতরাং সুন্দরভাবে একই রকম ডেমো দিতে পারবে। ইংরেজিতে ওয়াটার বলে একটি বিষয় আছে, সেটিও কিন্তু একই রকম গল্প যাতে ম্যাচ করতে পারবে। অর্থাৎ এটি যদি দাও তাহলে বাংলা দিয়েও সেই একই রকম গল্প বানিয়ে দিতে পারবে, ইংরেজি থেকে ওয়াটারটি যদি দাও একই রকম গল্প বানিয়ে দিতে পারবে, ইভিএস থেকে যদি কোনো বিষয় দাও তাহলে একই রকম গল্প বানিয়ে দিতে পারবে। এটি একটা সুবিধা নম্বর 2, অর্থাৎ এই গাছেরা কেন চলাফেরা করতে পারে না, অথবা এখানে যে একটি কবিতা রয়েছে, যদি তোমাকে বলে যে বাংলা থেকে একটি কবিতা ডেমো দাও, তাহলে তোমাকে একটা বিষয় মুখস্থ থাকতে হবে, তাই না? তাহলে মুখস্থ যদি রাখতে হয় তাহলে কিন্তু সুন্দর একটি সহজ কবিতা রয়েছে, এর মধ্যেই রয়েছে গাছ বসাবো, যেটি লিখেছেন কে? এই কার্তিক ঘোষ। সুবিধা নম্বর 3, এখানে আরেকটা সুবিধা কি রয়েছে, কার্তিক ঘোষ হচ্ছে একজন আধুনিক কবি। তাহলে এই আধুনিক কবি নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে, যে একজন আধুনিক কবির নাম বলো, আধুনিক কবির ডিটেলস বলো। তাহলে কিন্তু অলরেডি তুমি কার্তিক ঘোষ সম্পর্কে পড়ে থাকছো, কারণ তুমি একটা জিনিসকে টার্গেট করছো, কিন্তু কত দিয়ে কভার করছো নিজেরাই বুঝে নিতে পারো। তাহলে কবিতা বললে কভার হয়ে যাচ্ছে। যদি তোমাকে ইভিএস সম্পর্কে দেয় তার সেটিও কভার করতে পারো, ইংলিশ সম্পর্কে দেয় সেটিও কভার করতে পারো। আচ্ছা, অনেকেই কিন্তু আমাদের সবকটি এপিসোড দেখো না, এই কারণে কিন্তু অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে। অনেকেই কিন্তু বলছো আমরা প্লেলিস্ট খুঁজে পাচ্ছি না, অনেকেই বলছো কোন ডেমো দিলে ভালো হয়, গ্রুপে বারবার জিজ্ঞাসা করেছো, অথবা আমাকে কিন্তু পার্সোনালি মেসেজও করেছো। তো আমি তাদের জন্য একটি কথা বলে দিই, আমরা কিন্তু কোন ডেমো দিলে ভালো হয়, কি দিলে ভালো হয়, সেগুলো কিন্তু অলরেডি সমস্ত ভিডিওতে শেয়ার করে রেখেছি। ইন্টারভিউ প্লেলিস্টে যে ভিডিওগুলি আছে সেখানে ম্যাক্সিমাম জিনিসগুলি কিন্তু কভার করা হয়েছে। এখানে কিন্তু 150+ ভিডিও রয়েছে, এবং যে প্রাইমারি স্কুল বুক অ্যানালিসিস বলে কিন্তু একটি প্লেলিস্ট রয়েছে, এই প্লেলিস্টে কিন্তু প্রায় 30টার কাছে কিন্তু ভিডিও রয়েছে। এই ভিডিওগুলিকে আমি প্রত্যেককে বলবো, যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা এই দুটি প্লেলিস্ট অবশ্যই একবার ভিজিট করে নিও, এখানে ভিডিওগুলি একবার দেখে নিও, তাহলে কিন্তু অনেক উপকার তোমরা পাবে। আর যারা মনে করছো যে আমাদের এত টাইম নেই, আমরা একবারে সবকিছু গোছানো পেতে চাই, তাহলে তোমাদের জন্য বলবো আমাদের কিন্তু এটি কিন্তু সকলেই নিতে পারো, তোমাদের বাধ্যতামূলক নয়, এটি তোমাদের ইচ্ছা। আমাদের কিন্তু প্রাথমিক প্রিপারেশনের জন্য, ইন্টারভিউ প্রিপারেশনের জন্য 3টি পিডিএফ রয়েছে, পিডিএফ 1, পিডিএফ 2 এবং পিডিএফ 3। এই 3টে পিডিএফ
এই 3টে পিডিএফ রয়েছে এবং একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফটি কিভাবে পাবে সেটিও তোমাদের সাথে শেয়ার করব। এই 3টে পিডিএফ কিন্তু পেইড পিডিএফ রয়েছে। 3টে পিডিএফ মিলে কিন্তু মোট 480+ পেজ রয়েছে। পিডিএফ 1-এ তুমি কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেবে, কি করলে অন্যের থেকে এগিয়ে থাকবে, যে মানসিক কিছু ভীতি, যেমন ইন্টারভিউয়ের আগের দিন মাথা ঘোরা, বমি বমি ভাব, ভুলে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো থাকে, তার জন্য কিছু এক্সট্রা মেডিসিন এবং মেডিটেশনের কথা কিন্তু পিডিএফ 1-এ শেয়ার করা রয়েছে। প্রায় 175+ পেজের কিন্তু রয়েছে 3টে পিডিএফই। পিডিএফ 2-তে তোমার যে ডিস্ট্রিক্ট, তোমার স্টেট এবং তোমার যে গ্রাম সেটি সম্পর্কে ডিটেলস আলোচনা করা রয়েছে। শুধু তাই নয়, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট যে সমস্ত স্কিম রয়েছে সেগুলি সম্পর্কেও কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে পিডিএফ 2-তে। পিডিএফ 3-তে রয়েছে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ 2022-এর যে ইন্টারভিউ হয়ে গেল এবং তার আগের যে ইন্টারভিউ, সেই সমস্ত ইন্টারভিউয়ের সমস্ত প্রশ্ন এবং উত্তর একসাথে কিন্তু এই পিডিএফ 3-তে দেওয়া আছে। অর্থাৎ ওভারঅল 99% প্রিপারেশন কিন্তু এখান থেকে হয়ে যাবে। এই পিডিএফ গুলি যদি কালেক্ট করতে হয় তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে। আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরটা লিখে দিচ্ছি। যদি তোমরা পেইড পিডিএফ নিতে চাও, 3টে পেইড পিডিএফ নিতে চাও, তার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে 8536897447। এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে ইন্টারভিউ লিখে। তাহলে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ লিখে 8536897447 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। যারা ফ্রি পিডিএফটি নিতে ইচ্ছুক তারা কিন্তু ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। তাহলে কিন্তু তোমাদের বিনামূল্যে ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে, সকলেই এটি নিতে পারবে। তো চলে যাই আমাদের যে আলোচ্য বিষয় যেটি ছিল, যে আমরা এখানে ডেমো নিয়ে আলোচনা করছিলাম। ডেমো আশা করি ক্লিয়ার করে দেওয়া হলো। এইবার যদি আনএক্সপেক্টেড কিছু ডেমো এসে যায় সেক্ষেত্রে কি করব? তাহলে সেক্ষেত্রে কি আমরা চুপচাপ থাকবো? সেক্ষেত্রে কি আমরা হার মেনে যাব? একদমই নয়। আমাদের প্রিপারেশন কিন্তু 360 ডিগ্রি প্রিপারেশন, কোনোভাবেই কিন্তু আমাদের হার মানানো যাবে না। এটি কিন্তু প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের পড়ানোর বা আমাদের যে প্রিপারেশনের একটি বিশেষ পদ্ধতি কিন্তু এটি বলতে পারো যে আমরা কোনোভাবেই হার মানবো না। তো সেক্ষেত্রে কি করব? দেখো, এখানে তোমাদেরকে আরেকটি যে বিষয় আসতে পারে সেটি কি, একটি গান গেয়ে শোনাও। দেখো, এই ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আবার জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কম, যে একটি গান গেয়ে শোনাও। কারণ যাদের গান ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে কিন্তু গান শুনতে চাইতে পারে। তো তবুও যদি আনএক্সপেক্টেডলি চেয়ে বসে তাহলে কি করব? এটি দিয়ে দেবো, আজ ধানের খেতে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এটি রয়েছে, ক্লাস 3 বইতেই রয়েছে। এটি কিন্তু সুন্দরভাবে তোমরা দিয়ে দিতে পারো। যদি এখান থেকে গল্প ডেমো দিতে বলে তাহলে কি করব? তাহলে কি হার মেনে যাব? না, একদমই নয়। তাও কিন্তু আমরা হার মানছি না। সেক্ষেত্রে আমরা কি দেব? এই যে গাছেরা কেন চলাফেরা করতে পারে না, এইটি দেব। আর যদি কবিতা বলে তাহলে কি দেব? গাছ বসাবো, এটি দেব। আর যদি আধুনিক কবি সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে কিন্তু এই কার্তিক ঘোষের নাম বলে দেব। আর একটি বিষয় যেটি রয়েছে সেটি কিন্তু এই বইতেই রয়েছে, অনেকেই কিন্তু আমরা জানি না, যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ধ্রুপদী সাহিত্যের একটি উদাহরণ। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী সাহিত্য কিন্তু নৌকা যাত্রা, এটি কিন্তু একটি ধ্রুপদী সাহিত্যের উদাহরণ। এইবার অনেকেই বলতে পারে যে কেন এই ধ্রুপদী সাহিত্য গুরুত্বপূর্ণ, এই সাহিত্যে কি আছে, ধ্রুপদী সাহিত্য আমাদের কেন জানতে হবে? তো সেই জন্য আমি বলে রাখি, ধ্রুপদী সাহিত্য হচ্ছে যে সাহিত্যে সুসংযত রীতি, গাম্ভীর্যপূর্ণ ভাষা এবং ঐতিহ্য থাকে তাকে ধ্রুপদী সাহিত্য বলে। তোমরা চাইলে নোট করে নিতে পারো। তাহলে যে সাহিত্যে সুসংযত রীতি, গাম্ভীর্যপূর্ণ ভাষা এবং ঐতিহ্য থাকে তাকে ধ্রুপদী সাহিত্য বলে। সেরকম একটি কবিতা কিন্তু ক্লাস 3 পাতাবাহার বইতে রয়েছে, সেটি কিন্তু নৌকা যাত্রায় লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। তাহলে আমরা গান হলে পেয়ে গেলাম, কবিতা হলে পেয়ে গেলাম, এবং যদি গল্প জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আমরা কি ডেমো দেবো আমি কিন্তু তোমাদেরকে ক্লাস 3 বই থেকে দেখিয়ে দিলাম। এরপরে আর একটি যে বিষয়, এই বই অর্থাৎ এখানে যে টপিকগুলো রয়েছে তোমরা তো আসলে একবারে দেখে নিয়েছো, তোমরা চাইলে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি তোমাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি পুরোটা।
তোমরা চাইলে একবার স্ক্রিনশট নিয়ে নাও যে কোন কোন বিষয় আছে। দেখো সূচিপত্র, সত্যি সোনা আমরা চাষ করি আনন্দে, নিজের হাতে নিজের কাজ, দেওয়ালের ছবি, সারাদিন, সুনির্মল চক্রবর্তীর লেখা সারাদিন। এরপরে আর যে বিষয় আছে দেখো, ফুল আছে, আজ ধানের খেতে আছে, আর কি আছে, আর আছে সোনা আছে, নদী আছে, নদীর তীরে একা আছে, নৌকা যাত্রা আছে, ঢেউয়ের তালে তালে, পর্যটন, গাছেরা কেন চলাফেরা করতে পারে না, জুঁই ফুলের রুমাল, সাথী, একা থাকতে নেই, আরাম, হিংসুটি। এই বইয়ের শেষে কিন্তু আর একটি বিষয় রয়েছে যেটি কিন্তু ভাষা পাঠ। তোমরা দেখতে পাচ্ছ, চাইলে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই বইয়ের এই যে ভাষা পাঠ যেটি, সেটি কিন্তু 134 পেজ থেকে কিন্তু এই ভাষা পাঠ রয়েছে এবং এই প্রচ্ছদ অলঙ্করণ করেছেন কিন্তু দেবব্রত ঘোষ। এই বইয়ের আরেকটি যে বিশেষত্ব রয়েছে, সেটি কিন্তু কোনো রচনা পড়ে নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে শিক্ষার্থীরা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, নিজস্ব মতামত দেওয়ার অ্যাবিলিটি কিন্তু তৈরি হয়ে যায় শিক্ষার্থীদের। আর একটি যে বিষয়, এখানে কিন্তু গল্প বলতে এবং কবিতা আবৃত্তি করতে পারে তারা, অর্থাৎ ক্লাস 3-তে কিন্তু এই বইটি পড়ে কিন্তু তারা গল্প এবং কবিতা আবৃত্তি করতে পারে, গল্প এবং কবিতা আবৃত্তি কিন্তু তারা করতে পারে। আর তোমরা তো অলরেডি জেনে গেছো যে দ্বিতীয় শ্রেণীতে শেখা হয় কি যুক্ত ব্যঞ্জন। এবার দ্বিতীয় শ্রেণীতে শেখা হয়নি এমন যুক্ত ব্যঞ্জন চিনতে এবং বলতে পারে কিন্তু ক্লাস 3-তে। আর একটা বিষয় যেটি করতে পারে, মানে এই যে অ্যাবিলিটি গুলো আর মধ্যে আর একটা যেটি পারে, সেটি হচ্ছে কি একে অন্যের লেখা রচনা শুনতে পারে, একে অন্যের রচনা লেখা শুনে এবং পড়ে এবং নিজস্ব মতামত দিতে পারে। অর্থাৎ তোমাদের প্রথমেই বললাম নিজস্ব মতামত দিতে পারে, তাতে নিজের মতামত জোড়া এবং এগিয়ে নিয়ে যাওয়া বিভিন্ন শৈলীর লেখার সুযোগ পায়। মানে কেউ একটা বিষয় লিখেছেন, গল্প লিখেছে, সেটিকে নিজের ভাষা দিয়ে আরো বিস্তারিতভাবে লেখার অ্যাবিলিটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ক্লাস 3-তে। এই বইটিতে কিন্তু সেই শিক্ষা দেওয়া হচ্ছে। তো আশা করি এই বই নিয়ে আর কোনো কনফিউশন কারো থাকার কথা নয়। যে গল্পগুলি আমি তোমাদের বললাম, আর একটা বিষয় পান্তা বুড়ি এবং ঈশপ, এই দুটো গল্প কিন্তু তোমরা পড়ে রাখতে পারো। সবগুলি যদি পড়তে পারো তাহলে আরো ভালো, কিন্তু যে বিষয়গুলি আমি বললাম সেই বিষয়গুলি কিন্তু অবশ্যই তোমরা আজকে থেকেই রেডি করে ফেলো। কিন্তু একবার তোমরা অবশ্যই অ্যানালিসিস করে নেবে যে সেটি তোমাদের জন্য উপযুক্ত হচ্ছে তো। যদি না হয় তাহলে নিজেদের মতো করে সিলেক্ট করে নেবে। আমি সমস্ত কিছুর ভালো এবং খারাপ দিক তোমাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।